ঝলমলে এক বিয়ে বাড়ি, জড়োয়া ঝাড়বাতি, বর্ণিল ফুল, বর্ণিল সব সাজসজ্জা, আর সবার চোখে মুখে অনাবিল আনন্দ উচ্ছ্বাস। এ যেন ঝলমলে এক ভিন্ন জগৎ। বিয়ে যেমন একটা মেয়ের সারা জীবনের ড্রিম থাকে যে আমার একদিন বিয়ে হবে, একদিন সবাই আসবে, সবাই আমাকে দেখবে। আই থিঙ্ক ওটা ডেকোরেশনটা অনেক একটু সুন্দর হওয়া উচিত। বিয়ে তো মানুষ জীবনে একবারই করে, সো কমিউনিটি সেন্টারটা অবশ্যই খুব বেশি নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড চারপাশ খুবই ওয়েল ডেকোরেটেড হতে হবে। আমার নিজের বিয়ে নিয়ে যে স্বপ্ন, এটা হচ্ছে সাধারণত আমার যেটা পছন্দ আউটডোর এবং ইনডোর মিক্স যে সেন্টারগুলো থাকে সেগুলো। বিয়ে কিংবা পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে এমন আয়োজনই প্রত্যাশা করে মানুষ। মিরপুর ৬ নম্বরে ব্যক্তি মালিকানাধীন বিলাস ভবন কমিউনিটি সেন্টারের চেয়ার টেবিল সহ ভাড়া দিনভেদে ৪০ থেকে ৬০ হাজার টাকা। নির্দিষ্ট তারিখে হল পেতে অন্তত মাসখানেক আগেই চেষ্টা করতে হয়। এর মাত্র ২ কিলোমিটার দূরে সরকারি ৮ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে একই আয়োজনে ভাড়া ২৬ হাজারের মতো। বেসরকারি সেন্টারটি প্রায় প্রতিদিনই ভাড়া পেলেও সরকারিটি গেল অক্টোবরে ভাড়া হয়েছে মাত্র ৫ বার। সেন্টারটির ভিতরে ঢুকলেই এর কারণ খুঁজে পাওয়া যায়। খসে পড়েছে সিলিং এর প্লাস্টার, নোনা ধরা দেয়াল, খাবার রাখার ঘরে মুরগি কবুতর পুষছেন এক কর্মচারী। অপরিচ্ছন্নতা ও অবহেলার চিত্র পুরো হল জুড়েই। প্রায় একই চিত্র ঢাকার ২ সিটি কর্পোরেশনের অধীনে থাকা ৫০টি কমিউনিটি সেন্টার ও সাংস্কৃতিক কেন্দ্রের। এই ডেকোরেশনগুলো হচ্ছে ওল্ড টাইপের আর কি, ওল্ড মডেলের। গ্যাস নাই ঠিক মতন, চুলা জ্বলে না ঠিক মতন, জনবল কম, আবার যে পুলিশের কারণে অনুষ্ঠান কম হয়। চুক্তিগুলো একটা, আবার ওই নানান দিয়ে বাড়ি হারাইলো, এত আসছিল। বাধ্যতামূলক মানুষ হয়তো দিতে হয়। বাইরেরা তো পুরো জাবরা ধরে, যদি মনে করেন ২ টাকা দিচ্ছে তো লুমুনা ৫০০ টাকা দেন, তখন কি করবে? এই একটা অত্যাচার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩টি কমিউনিটি সেন্টারের মধ্যে ভাড়া দেওয়া হচ্ছে মাত্র ৮টি। এগুলোতে প্রতি মাসে অন্তত ৫৪০টি অনুষ্ঠান ব্যবস্থাপনার সক্ষমতা থাকলেও গত বছরের প্রথম ১০ মাসে ভাড়া পেয়েছে ৪৬২টি। আমাদের এখান থেকে যে ইনকাম হয় এই টাকাটাই ঘুরে ফিরে আমরা কিন্তু এই ডেভেলপমেন্টের কাজে লাগাই। তো আশা করছি যে পর্যায়ক্রমে প্রতি বছর একটা বা দুটো করে খরচাটা আমরা আপডেট করে দেবো। এটা আমার আয়ের খাত, একটা ব্যয়ের খাত আমি তো মেনটেন করছি না। এ কারণে আমি বলতে পারবো না যে এটা, তো আমার ধারণা যে আমার লসে নেই। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এমন ৩৭টি কেন্দ্র আছে। সরজমিনে দেখা গেছে চালু আছে মাত্র ৯টি। অক্টোবর পর্যন্ত ১০ মাসে ভাড়া হয়েছে মাত্র ৪২৪ বার। সরাসরি যারা সংশ্লিষ্ট তারা চেষ্টা করছেন, তাদেরও হয়তো আন্তরিকতা শতভাগ নাই, যদি থাকেও কিছু সীমাবদ্ধতা আছে। আমাদের কাগজে কলমে ৩৭টা, আমার অ্যাক্টিভ আছে ১৩টা, এবং ১৩টার মধ্যে আমি তো বলতে পারবো ২টো বা ৩টার রাস্তা এখনো বা ওই সেবাটা পাওয়ার জন্য উপযুক্ত অবস্থায় নাই। ২ সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টারগুলোর এমন অবস্থার দায় তাদেরই, বলছেন নগর পরিকল্পনাবিদেরা। মূল লক্ষ্যই তো ছিল যে কমিউনিটি সেন্টারগুলো আমাদের এই যে কমিউনিটির মিলন মেলা হবে, পাশাপাশি আমাদের বিভিন্ন উৎসবের জন্য এটা ভাড়া দিয়ে সিটি কর্পোরেশন একটা লেভেলে আয়বর্ধক হিসেবেও এই সেন্টারগুলোকে কাজে লাগাতে পারত। কিন্তু কর্পোরেশনগুলো নিজেদের অনীহা এবং পাবলিক সার্ভিস যে আমরা দিতে পারি না, সেটার একটা উদাহরণ যে এইভাবে আমাদের নিজস্ব কমিউনিটি সেন্টার যেটাকে চাইলেই সচল রাখা যেত, সেটাকে আমরা অকেজো অবস্থায় পড়ে রেখেছি, যার ফলে সাধারণ জনগণ এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ঢাকা ২ সিটির কমিউনিটি সেন্টারগুলো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না, ফলে সরকারও হারাচ্ছে রাজস্ব। ফাহিয়ান হামেম, মাছরাঙা সংবাদ, ঢাকা।